আমাদের পক্ষ থেকে সবার জন্য দোয়া আছে। এখন আল্লাহ যাকে সম্মানিত করবে সেই দলেই উঠবে, এইটাই আমাদের পক্ষ থেকে। সবাই দোয়া চাওয়ার জন্যই আসে। ওই ছোটটা মারি ফেলাচ্ছি দেওয়ার হয় আমার, কিন্তু আমরা মনেই করি না, ওকে আমরা আগে গুরুত্বই দেয়নি। মানে একদম সহজ সরল একটা ছেলে। হ্যাঁ, গুরুত্বই দেয়নি যে আবু সাইদ। এলাকা তো মারামারি করে নাই? না না না, কাজ ফাঁসাদ করে না। চাষিটার না শোলগুলো কারোর সাথে কাজ ফাঁসাতে খুব ভদ্র ছিল। কষ্ট করি লেখাপড়া করছে ময়না, করিয়ে মানুষকে মারি ফেলে। মানুষের কেমন জীবন এইভাবে মানে পুলুষ যে পুলুষে মারছে অজানি ফাঁসি হয়। ওই কোনো দিন আমরাও তো মায়ের সন্তান, আমরাও তো ছোলে আছে না সন্তান না, মানুষ এইভাবে হত্যা করে। কিন্তু এই রকম পাষাণ মানুষ কি বাংলাদেশত আছে? কিন্তু ওকে আমি দেখছি, আমার কখন থাকে আমার পুলিশের ওপর ঘৃণা চলছে। আবু সাইদ এই ঘরতে আসলো, এই খাটতে আসলো, পরবর্তীতে ওটা করছে। পরে আবু সাইদ হলো জমিনাও করি ওই দুটো রুম দিছে। আচ্ছা আচ্ছা। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদেরকে আজকে নিয়ে যাচ্ছি পীরগঞ্জ থেকে জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাইদের বাসায়। নির্বাচন সামনে, যার জন্য নির্বাচন পর্যন্ত দেশ আসছে, তার বাসাতে আজকে যাচ্ছি। তো দেখানোর চেষ্টা করব বর্তমানে শহীদ আবু সাইদের বাড়ির কী অবস্থা এবং সেই এলাকার কী অবস্থা নির্বাচন উপলক্ষে। আজকে পুরো ভিডিওটিতে থাকো, ইনশাল্লাহ তোমাদেরকে জানানোর চেষ্টা করব যার কারণে নির্বাচন পর্যন্ত আসছে দেশ, তার বাড়ির কী অবস্থা। তো বন্ধুরা, পীরগঞ্জের সাহসী সন্তান আবু সাইদ সম্পর্কে চাচাকে একটু জিজ্ঞাসা করি। চাচা, আপনাদের কেমন লাগে যে আপনার এলাকার সন্তান এত সাহসী একটা কাজ করছে? ভালো ছিল, ভালো ছিল না? আপনার এই অটোতে কখনো গেছে আবু সাইদ? না আমার অটো তো প্রায় নেই, যায় নাই না? তো রংপুরি লেখাপড়া করতো ওখানে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি আসতো তো এই পথেই যাইতো? এই পথে বাড়ি যেত, এই পথে বাড়ি যেত। হ্যাঁ, বাড়িতে কম থাকতো আর কি, ওখানে বেশিরভাগ ক্লাস করতো, মেসেই বেশি থাকতো। ওখানে সে লেখাপড়া করতো ভালোভাবে। আচ্ছা আচ্ছা। ছাত্র খুব ভালো, ভালো ছাত্র ছিল। তো এত প্রত্যন্ত একটা গ্রাম থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা করছিল কিন্তু শহীদ আবু সাইদ, এবং সে এই এলাকার নাম কিন্তু উজ্জ্বল করছে সারা পৃথিবীর কাছে, কিন্তু এই এলাকা ছড়ায় গেছে পীরগঞ্জ। পীরগঞ্জের সাহসী সন্তান শহীদ আবু সাইদ, যার জন্যই বাংলাদেশ আজকে এইভাবে স্বাধীন হতে পারছে। মানুষের মনে একটা আগুন জ্বলে উঠছে যার আত্মত্যাগের কারণে। তো আজকে নির্বাচনের আগে শহীদ আবু সাইদের বাড়ির অবস্থা এবং তার এলাকার কি অবস্থা নির্বাচনের আগে, সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর কি। তো সঙ্গেই থাকেন আর চ্যানেলের পাশেই থাকেন। আমার কোন দিক থেকে সুবিধা হবে যাইতে? তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি জাফরপাড়া বাজারে। আর শহীদ আবু সাইদের বাসা এদিকে, আর এটা হচ্ছে জাফরপাড়া বাজার। এখানে হয়তো শহীদ আবু সাইদ আড্ডা দিতেন এই জায়গায়। সামনে নির্বাচন উপলক্ষে এই এলাকার অবস্থা এবং তাদের বাড়ির অবস্থা কি, সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। কিন্তু এই রোডে আমাদেরকে যাইতে হবে। রাস্তাটা আগে কাঁচা ছিল না, সম্প্রতি পিচ করছে। মানে কাঁচা আসলো না, আগে পাকা আসলো, কিন্তু পাকাটা ভাঙিয়ে ভেঙে দিই, তারপরে আবার নতুন। আগে পাকাই ছিল, আগে পাকাইছে, পরে আবার ঠিক করছে না? 60 টাকা বাড়াইছে। নির্বাচনী পরিস্থিতি কি আমাদের আপনাদের যে জাফরপাড়াতে বা আবু সাইদের যে এলাকা বর্তমান পরিস্থিতি? পরিস্থিতি ভালো। ভালো? দাঁড়িপাল্লা নাকি ধানের শেষ? না, হাড্ডাহাড্ডি নাকি? হাড্ডাহাড্ডি। কিন্তু তাও ধানের শেষ কিছু আগে আসবে, ধানের শেষ এদিকে আগে বেশি আছে। আচ্ছা আচ্ছা। তো এই এলাকাতে মূলত ধানের শীষটা একটু আগায় আছে নির্বাচনীতে। আর হা ভোট তো দিবেন নাকি? হা ভোট দিবেন না? তো সংস্কারের জন্য হা ভোট কিন্তু দেওয়া লাগবে। আচ্ছা, সাইডে কিন্তু হচ্ছে মাটির বাড়ি দেখতে পারলেন, এইদিকে মাটির বাড়ি কিন্তু ভালোই আছে। এখন
ইদানিং মনে হয় মাটির বাড়িগুলা ভাঙতেছে না? হ্যাঁ ভাঙতি অনেকে বল দরকার আপনি যাবেন না হ্যাঁ এদিকে যাবো। সামনেই মনে হয় না? তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কিন্তু এখন আছি শহীদ আবু সাঈদের সমাধির স্থলে একদম সামনে, দেখতেছেন এটাই এখন ঘিরে দিছে লাল এবং সবুজ কালার দিয়ে, এটা রং করে দিছে, ভালোই লাগতেছে এখন। তো এখানেই হচ্ছে শহীদ আবু সাঈদ শুয়ে আছে। তো নির্বাচন উপলক্ষে এই এলাকা এবং ওনার বাড়ির বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাবো। সামনে নির্বাচন, যার কারণে নির্বাচন পর্যন্ত এই দেশ আসতে পারছে। তো এটাই সেই শহীদ আবু সাঈদের বাড়ি আর কি। চাচি, এই আবু সাঈদের হচ্ছে সমাধি তো এটাই। তো সামনে নির্বাচন, এই এলাকার কি অবস্থা চাচি? ধানের শীষ নাকি লাঙল? ধানের নাঙ্গল না, মানে দাড়িপাল্লা? দাড়িপাল্লা। দাড়িপাল্লা আর ধানের শীষ এটা বেশি চলছে। তো আপনাদের এই যে এই জায়গার যে এত সাহসী একটা সন্তান শুয়ে আছে, আপনাদের কেমন লাগে? কেমন লাগে চল আমার কাছে মনে করো হলো শোক সময় থাকছে, উঠা বসা শোক সময় আমরা এটি আইছি ঘুরছি, ওই জন্য খুব খারাপ লাগে। এই জায়গাটা দেখলেই খারাপ হ্যাঁ লাগে। দেখতেই খারাপ লাগে। তা মনে করো আমার বুকের মধ্যেও এখন যে সবাই আছে, একটা সন্তানই নাই, এটাই তো মনে হয়। এই জন্যে মনে করো ওটি একটা টং আসলো, ওই টংটা শোক সময় বসিয়ে আসলো, এই জায়গায় আসলেই বসে আসলো। তারপরে যখন থাকি ছয়লা না বাড়িতে আগে আসলো, খুব দেখা হয়েছিল। যখন ওই যে মেসে আনা গেছি তখন আমার দেখাটা আমার সাথে কম হয়েছে, খুব কম আসছিল বাড়িতে না? হ্যাঁ তখন আর কম হয়েছে, তখন আর ভালো মতো দেখা যায় না। কিন্তু ওর আবু সাঈদের মায়ের সাথে ফের আমার খুব পরিচিত, আমরা কি শোক সময় যাই, মনে করি আনলা আনা খাই গুইয়া খাই, ওই জন্যই খুব যাই, শোক সময় থাকছি দেখছি। কিন্তু একটা আমার মনের মধ্যে কি মনটা চলে যে সব কিছুই আছে, একটা ছেলে মুখের আগে নাই, এটাই খুব খারাপ লাগে। ছোটবেলা থেকে দেখছেন হ্যাঁ মানুষকে? ছোটো থাকি, আমার ছোটোবেলাতে বিয়ে হয়েছে, তো তখন থেকে আমরা আসা যাওয়া করি। কিন্তু এটাই না খুব ভালো, আমরা না মনেই করি না যে আবু সাঈদ এটা, আর আবু সাঈদ এইভাবেই মারা যাবে এটাও মনে করি না কোনোদিন পর্যন্ত। তো দেখতেছেন চাচি আমাদেরকে কিন্তু জানাইলো শহীদ আবু সাঈদ যিনি আছেন এখানে, তিনি কিন্তু অত্যন্ত ভালো এবং নিষ্ঠাবান একটা ছেলে ছিল এলাকার। তো চাচি ছোটোবেলা থেকেই তাকে দেখছে, মানুষ করছে। এখন এই জায়গাটা দিয়ে গেলে ওনাদের কষ্ট লাগে আসলে যে একটা ছেলে নাই এই এলাকার। তো এটাই কিন্তু আবু সাঈদের সমাধি। তো আমরা একটু ওনাদের বাসা ঢোকার চেষ্টা করি, চাচা চাচিকে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করি আসলে কী অবস্থা। চাচা কি বাসায় আছে? চাচি নাই? তো সামনে নির্বাচন উপলক্ষে পীরগঞ্জের শহীদ আবু সাঈদের বাড়ির এলাকা এবং মানুষজন এবং কী অবস্থা দেখানোর চেষ্টা করতেছি। আপু আছে নাকি? ওনার বোন আছে নাকি? তো দেখেন তো। আচ্ছা, তাহলে আগে এই বাড়িটা আগে ছিল না? এই ঘরতে আসলো আবু সাঈদ, এই ঘরতে আসলো, এই খাটতে আসলো। পরবর্তীতে ওটা করছে। পরে আবু সাঈদ হলো জমিনাও করি আচ্ছা। ওই দুটো রুম দিছে। আচ্ছা আচ্ছা। তো আগে কিন্তু এই রুমটাই ছিল, আগে এই রুমটাতেই থাকতো। এই যে এই ঘরটা, মাটির ঘরটা আমাদের। এই রুমে আছে। আগে বিছানাটাতেই ছিল আবু সাঈদ আসার পর। মাটির এখানে ঠান্ডা, বেশ অনেক ঠান্ডা মাটির ঘরে। এখন তো এলে মানে ভাঙবি আর। আপু একটু আপুকে ডাকেন তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি হন? ভাউ ও আচ্ছা, আমার বড় ভাইয়ের ওয়াইফ নাকি? না, তাহলে আবু সাঈদের হলো বড় ওই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর বড় একটা আছে আর একটা ওই যে ওই বুকে।
ও আচ্ছা ওটা ছোট একটু, আহ, তার ছোট আবু সাইদ। আচ্ছা আচ্ছা 3 ভাই তো, ভাই তো মেলা, 3 ভাই থাকে। আপু আসসালামু আলাইকুম, আছেন ভালো? সামনে তো নির্বাচন, তো নির্বাচনে আপনার ভাইয়ের এই যে কালকেও আবার আন্দোলন হয়েছে, মারামারি হচ্ছে শহরে, তো আপনারা কি চান আসলে? আবু সাইদের তো এখনো মনে হয় যে বিচার হলো না, ওকে যারা মারছে বা ইয়ে করছে। আমরা তো বিচার চাই। আচ্ছা, তো হচ্ছে সামনে নির্বাচন, যার কারণে আমরা এত দূর পর্যন্ত আসছে দেশ, এই যে নির্বাচন পর্যন্ত আসছে, স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, তো তার পিছনে কিন্তু শহীদ আবু সাইদ ভাই যিনি আছেন তার অবদান কিন্তু অপরিসীম। তো ভাইয়ের কিন্তু বোন ইনি, আঙ্কেল আন্টি নাই বাসায়, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে সামনে নির্বাচন, এই এলাকার অবস্থা এবং বর্তমানে পরিস্থিতি। তো আপু, বর্তমানে কি আপনাদের বাড়িতে কি কেউ আসে এমনিতে হ্যাঁ, সবাই আসে। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে? হ্যাঁ, রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই আসে। কি বলে, যেমন দাঁড়িপাল্লা, ধানের শীষ কিছু? আমাদের পক্ষ থেকে সবার জন্য দোয়া আছে। এখন আল্লাহ যাকে সম্মানিত করবে সেই দলেই উঠবে, এইটাই আমাদের পক্ষ থেকে। সবাই দোয়া চাওয়ার জন্যই আসে। আমি আবার ওই যে আপনার হচ্ছে আসছি, কিছু আনতে পারলাম না, বাচ্চাগুলো দিয়ে এটা না 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 দিয়ে সমস্যা নাই। তো আগে এটা বাসাই ছিল না, পরবর্তীতে এগুলো করছে। আবু সাইদে দিছে মানে এই দেখো, হুম। মানে এই যে ঢালাইয়ের ওপর থাকে খালি দিছে, আবু সাইদ পানি দিছে, ও, খালি ওই উপর শুরু থেকে করছিল, শুরু কয়টা ওই ওখানে দিবে পারি না, পরে মরে যায় এরকম। দেখি। তো পাশেই কিন্তু একদম ঘরের পাশেই কিন্তু আবু সাইদের কিন্তু হচ্ছে সমাধি। গেটটা কি ওইদিকে? এইদিকে গেট নাই? এইদিকে ঢোকার গেট নাই? ও, পাশে আছে, পাশে আছে, মানে দেখো। আমরা সব সময় আইছি ময়না, সব সময় ওই ছোটটা মারি ফেলাছি দেওয়ার হয় আমার, কিন্তু আমরা মনেই করি না, ওকে আমরা আগে গুরুত্বই দেয়নি। মানে একদম সহজ সরল একটা ছেলে, হ্যাঁ, গুরুত্বই দেয়নি যে আবু সাইদ। কোনো কিন্তু এখন এলাকা তো মারামারি করে নাই, না না না, কাজ ফাঁসাদ করে না, চাষিটের না শোলগুলে কারোর সাথে কাজ ফাঁসাতে খুব ভদ্র ছিল। কষ্ট করে লেখাপড়া করছে ময়না, করিয়ে মানুষকে মারি ফেলে। মানুষের কেমন জীবন, এইভাবে মানুষকে মারে। এই যে পুলিশ সম্পর্কে আপনি কি বলবেন? এই যে পুলিশ যে মারছে, পুলিশ, হ্যাঁ, যে পুলিশে মারছে অজানি ফাঁসি হয়। ওই কোনোদিন আমরাও তো মায়ের সন্তান, আমরাও তো ছোলা আছে না সন্তান, না মানুষ এইভাবে হত্যা করে। কিন্তু এই রকম পাষাণ মানুষ কি বাংলাদেশত আছে? কিন্তু ওকে আমি দেখছি, আমার কখন থাকে আমার পুলিশের ওপর ঘৃণা চলছে, কিন্তু আমারও গোষ্ঠীর পুলিশের চাকরি করা মানুষ, কিন্তু আমার এখন পুলিশের ওপর আমার ঘৃণা চাপছে। কৃষক আবু সাইদক মারি হাতে, কিন্তু আগে অত ঘৃণা না চাপেনি, বুঝলেন? তো চাষির অনুভূতিটা কিন্তু শুনলেন আপনারা। এটা হওয়াটা স্বাভাবিক। আমরা একটু ঢোকার চেষ্টা করি সমাধি। শহীদ আবু সাইদের সমাধিস্থল, যার কারণে আমরা আজকে এরকম একটা অবস্থায় আছে দেশ, স্বাধীন অবস্থায় আমরা পৌঁছাতে পারছি। স্বৈরাচারের সরকারের পতন ঘটাইছে, যার কারণে এই সেই শহীদ আবু সাইদ। তো বন্ধুরা, আপনাদেরকে সামনে নির্বাচন, যার কারণে দেশ নির্বাচন পর্যন্ত আসছে, তার সমাধি স্থানটা আপনাদেরকে আজকে দেখার চেষ্টা করলাম। শহীদ আবু সাইদের সমাধিস্থল এবং তার বর্তমান বাড়ির অবস্থা, এলাকার মানুষের অভিব্যক্তি, তার এখনও সুষ্ঠু বিচার হয়নি। আবু সাইদকে যারা মারছে তাদের কিন্তু বিচার এখনও দেশবাসী দেখে না। তো তাদের চাওয়া পাওয়া একটাই, যে যত তাড়াতাড়ি সম্ভব যে পুলিশ কিংবা যারা তার হত্যাকাণ্ড ঘটাইছে স্বৈরাচারী সরকারকে, তারা কিন্তু বিচার চায়, বিচার দাবি করে, এটাই তাদের অভিব্যক্তি আসলে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক এবং কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। আল্লাহ হাফেজ।